তেঁতুলের সস ঘরেই খুব সহজে আপনি বানিয়ে অনেক দিন পর্যন্ত এটা ফ্রেশ কিভাবে সংরক্ষণ করবেন তার একটা গোপন টিপস আমি আজ এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তাবিসুমস ক্রিয়েশনের নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটিতে দেখাবো খুব সহজভাবে ঘরে কিভাবে আপনারা তেঁতুলের সসটা বানিয়ে নিতে পারবেন। একদম দোকানের বাহিরে কিনা সসের মতো পারফেক্ট তেঁতুলের সস আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি কোনো রকম স্কিপ না করে ভিডিওটি পুরোপুরি দেখবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো এখানে আমি প্রায় 1 কেজির মতো তেঁতুল এভাবে নিয়েছি। এটা পানি দিয়ে দুই একবার ধুয়ে তারপরে ভিজিয়ে রাখবো। তো এখানে আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রাখার পর একটু নরম হয়েছে, তখন আমি এভাবে তেঁতুলের কাঠটা বের করে নেব। তো 3-4 বার এভাবে তেঁতুলের কাঠ বের করে করে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে তেঁতুলের কাঠটা নিয়ে নিব, খুব ভালো করে ছেঁকে নিব। তো এই যে ছেঁকে নেওয়ার পর এখন আমি এটা চুলায় বসিয়ে দেব। গ্যাস অন করে দিয়েছি। তো এখানে আমি তেঁতুলের একটা দারুণ টেক্সচার আনার জন্য আমি গুড় ইউজ করেছি, আখের গুড়। আপনারা চাইলে চিনিটাও দিতে পারেন। তো আমি গুড়টা দিয়েছি স্মেল ভালো আসার জন্য, এবং পর্যাপ্ত পরিমাণ লবণ। আমি এখানে 1 কেজি তেঁতুলের কাঁধে প্রায় কোয়ার্টার টেবিল চামচ লবণ দিয়েছি। আর এখানে মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। যে যার মতো ঝাল যেমন পছন্দ করেন ঠিক তেমন দিয়ে নেবেন। তা আমি এখানে ঝালটা বেশি দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন এটা নাড়াচাড়া করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো বলক আসার পর এই যে তেঁতুলের এই কাঠটা আমার এরকম টেক্সচার আসছে। তো আমি এখানে চেক করে দেখলাম আমার আরেকটু চিনি দেওয়ার দরকার আছে, তাই আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ আমি চিনি অ্যাড করে নিয়েছি। এখন এটাকে 15-20 মিনিট পর্যন্ত ঘন হয়ে আসা পর্যন্ত জাল করে নেব। তো এই যে এখানে সাদা সিরকা, যেটা হোয়াইট ভিনেগার বলি, ওইখান থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার এখানে অ্যাড করে দিব। এই পর্যায়ে আপনারা ঝাল, মিষ্টি, লবণ এগুলো চেক করে নেবেন। লাগলে আরও কিছু লবণ বা ঝাল এগুলো অ্যাড করে নিতে পারবেন। তো ঘন হয়ে আসা পর্যন্ত আমি এটাকে নেড়েচেড়ে অনবরত রান্না করতে থাকবো। তো এই যে প্রায় 10 থেকে 15 মিনিট জাল করার পর এই যে আমার এই ঘনত্বটা হয়েছে সসের। তো এই পর্যায়ে আমি গ্যাস অফ করে দিব। ঠান্ডা করে একটা কাচের জারে ভরে নিব। তো অনেক দিন পর্যন্ত এই সস বা টমেটো সস বা বলেন আর তেঁতুলের সস বলেন, অনেক দিন ফ্রিজে রাখলেও দেখা যায় উপরে সাদা সাদা ফাঙ্গাস জমে। এই ফাঙ্গাস থেকে বাঁচার জন্য আপনি যে কাচের জারে সসটা রাখবেন, ওই কাচের জারে সসটা রেখে উপরে সিরকে দিয়ে একটু লেবেল লেবেল করে দিবেন। তাহলে দেখা যাচ্ছে যে ফাঙ্গাসটা আর জমবে না। তো কেমন হলো আমার তেঁতুলের সস রেসিপিটা কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।